মানে মানে তোমাদের ডিভোর্সটা হচ্ছে না। করছি, এই ব্যাপারটা কি তুমি ঠিক করে দেবে? হ্যাঁ প্রবুদ্ধদা, আমি ঠিক করব। দুজন অ্যাডাল্ট মানুষের মিউচুয়াল ডিসিশনের মধ্যে আসতে নেই হচ্ছে। আমি এত ফর্মালিটি, এত লৌকিকতা বুঝি না প্রবুদ্ধদা। আমি শুধু একটাই কথা বুঝি যে অনেক কপাল করে সংসারে তোমার মতো একজন লোক পাওয়া যায়। আমার দিদি সেই কপাল করেছিল, কিন্তু তার নিজের দোষে সেই কপালে সে আগুন দিয়েছে। কিন্তু আমি ওকে এই আগুন নিয়ে খেলা করতে দেব না, আমি এই ডিভোর্সটা হতে দেব না। করছি, তুমি প্লিজ আমাকে আর এভাবে এম্বারেস করো না। আর তাছাড়া তুমি একটা জিনিস ভাবো তো, আমার অন্তত এইটুকু অধিকার তো আছে যে নিজের আত্মসম্মানটাকে বজায় রাখি। দেখো, আমি নীলুর সঙ্গে কথা বলেছি। আমি জেনেছি যে ও ওই ছেলেটিকে ভালোবাসে, ওকে মিস করে। এরপরে তো ওর পক্ষে ব্যাক আউট করা সম্ভব নয়, এটুকু তো তুমি বুঝতে পারো হচ্ছে। আর আমার পক্ষেও এরপরে ওকে আমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব না। করছি, তুমি প্লিজ আমাকে এই বিষয়ে আর কোনো কথা বলতে বলো না। আই এম সরি, আমি রাখছি। হ্যালো প্রবুদ্ধদা, হ্যালো। শোনো প্রবুদ্ধ, আমার তোমার কাছে ফিরে আসার কোনো রাস্তা নেই। কি রে, কি বললো? কিছু সুরাহা হলো না, তাই তো? কি করে হবে? কি করে হবে? আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলে প্রবুদ্ধ কেন শুনবে বলো তো? নীলু নিজে কি সারেন্ডার করেছে? আরে অর্চি, তাহলে কি বললো সেটা তো বল। এই যে এসেছে তোমাদের গুণবতী মেয়ে। তাকে জিজ্ঞেস করো কি কি হয়েছে আর কেন হয়েছে। নিজের সর্বনাশের পথ নিজেই পাকা করে রেখেছে। খবরদার নীলু, ঘরে যাবি না তুই। অর্চি বাবু, এমনটা করিস না। বড় দিদিকে এমন করে বলতে নাই রে। থামবা, বড় হয়ে কেউ যদি নিজের দাম রাখতে না পারে তাহলে তাকে অপমানিত হতেই হবে। বলিহারি যাই তোকে নীলু, তোর মতন একটা মেয়েকে পেটে ধরেছিলাম, আজকে আমি হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। সেটা কথা নয় বৌদি, শেষ পর্যন্ত তোর পচা শামুকে পা কাটলো মা। তাও যদি হতো একটা প্রবুদ্ধর মতন ছেলে, সে তো হবার জো নেই। সামান্য চাকরি করে, কোনো চাল চুলো নেই, ওর চেয়ে তো সব খবরে নিয়ে এসছে তার। ও নীলু, নীলু মা শোন, আমাদের একটা কথা শোন। জামাই যখন এখানে এসেছে তখন সমস্ত মতান্তর মিটিয়ে নে না মা। ঝামেলা ঝঞ্ঝাট যা হয়েছে সব মিটিয়ে নে, আবার আগের মতো সুখে শান্তিতে সংসার কর। শোন মা আমাদের কথা। আরে তোর বাবার তো অনেকখানি বয়স হয়েছে, সেই কথাটা একবার ভাবতে ইচ্ছে করলো না? এতখানি স্বার্থপর হতে পারলি হতে তুই মা। দাঁড়িয়ে আছে দেখো, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। প্রবুদ্ধদার মতো একটা লোককে কষ্ট দিয়েছিস তো। মিলিয়ে নিস আমার কথা, তোর দুঃখে একদিন শিয়াল কুকুর কাঁদবে। দেখ, এখনো সময় আছে। তুই বল, আমাকে কথা দে, দরকার হলে আমি কালকে গিয়ে প্রবুদ্ধতাকে নিজে ধরে নিয়ে আসবো। তুই খালি কথা দে, তুই প্রবুদ্ধতার সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নিবি। বল। আমার তো মনে হয় ওর মতো একটা অমানুষকে
প্রবুদ্ধতার জীবনে ঠেলে দেওয়া মানে প্রবুদ্ধতার জীবনটা নষ্ট করা। এখন আর ফেরার উপায় নেই রে ভাইয়া। আমি এখন আর কিছুতেই প্রবুদ্ধকে ঠকাতে পারবো না। অয়নের সন্তান এখন আমার পেটে, এ কথা অয়ন এখনো জানে না, কিন্তু আমি তো জানি। আমি বুঝতে পারছি যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে আমার জীবনে, আর আমার ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। কি হলো? তোকে তো একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দে। নীলুমা, আমাদের সবার কথা ভেবে তুই তোর সিদ্ধান্ত বদলাতে পারিস না? না, আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অনেকদিন ধরে চলে যা বলছিস। আমি চলে যাব। আমি কিন্তু ঘুরে দাঁড়িয়ে কখনো নিজের অধিকারের কথা বলিনি। আমি বলছি যাব, আমি চলে যাব, কিন্তু যাবার আগে আমি আমার ছেলেকে নিয়ে যাব, ব্যাস। ডিঙ্কাকে তুই পাবি না রে। টিঙ্কা আমাকে ছাড়া থাকতে পারে না, প্লিজ। ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও কাঁদে রাতে। সেটা আমরা বুঝবো, কিন্তু তোর মতো একজন মায়ের কাছে থাকার থেকে ডিঙ্কার কান্না অনেক ভালো। আমি ডিঙ্কাকে নেব আর আমি এক্ষুনি চলে যাব, ব্যাস। আমি চলে যাব বলছি তো। আমার ছেলের দিকে হাত বাড়ালে না, ওই হাত আমি মুচড়ে ভেঙে দেব। তুই তো এখন এসবই পারবি দিয়া। শুনেছি যে ছেলেটার সঙ্গে প্রেম করছিস সে নাকি একটু গুন্ডা ধরনের, কিন্তু গুন্ডামি করে সবকিছু পাওয়া যায় না দিয়া। দেশে আইন কানুন বলে এখনো কিছু রয়েছে। তো যদি ডিঙ্কাকে নিতেই হয় তাহলে তুই প্রবুদ্ধতার সঙ্গে কথা বলে নি, কিন্তু আমরা ডিঙ্কাকে ছাড়বো না। বেশ, ইন দ্যাট কেস আমিও বলে দিচ্ছি। আমিও খুব ভালো করে জানি আমার ছেলেকে কি করে আমার করতে হয়। একটা কথা শুনে যাও নীলু, এই যে বাড়ির বাইরে পা রাখছো, এই যেন তোমার শেষ এই বাড়ির বাইরে যাওয়া হয়। তোমার ওই মুখ আমি আমার জীবনে আর কোনো দিন দেখতে চাই না। এই যাওয়া যেন তোমার শেষ যাওয়া হয়, আমি বলে দিলাম তোমাকে। বৌদি! দিদি ভাই, ও দিদি ভাই, এসব কি কথা বলছো তুমি? চুপ করো, চুপ করো দিদি ভাই, চুপ করো। আমি যা বলেছি তা ঠিক বলেছি মেজো। আমি বেঁচে থাকতে যেন ওর মুখ আমায় কোনোদিন না দেখতে হয়, এই আমি তোমায় বলে দিলাম। এই কথাটা আমারও মনে থাকবে মা। এই কথাটা আমিও কখনো ভুলবো না। My duty is over. কি ডিউটি? কার উপর ডিউটি? এবার বিদায়। তবে যে ও বলেছিল বাংলা লিখতে পারে না, দিব্যি তো মোটা মোটা অক্ষরে বাংলা লিখেছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।